কলকাতা নাইট রাইডার্স কেকেআরের হাতে আইপিএল ট্রফিটা তুলে দিতে গেল মৌসুমে ব্যাট হাতে দারুণ পারফরমেন্স দেখিয়েছিলেন ভেঙ্কটেশ আয়ার। সে জায়গা থেকে আবারও কলকাতার হয়েই মাঠে নামার আবদারটা করে রেখেছিলেন তিনি। কৌশলগত দিক দিয়ে তাকে হাতছাড়া করতে চায়নি কেকেআরও, আবার তাকে যে কোনো মূল্যে পেতে চেয়েছে রাজস্থান রয়্যালস। আর এতেই ভাগ্য সুপ্রসন্ন এই ব্যাটারের। 2 কোটি রুপি থেকে শুরু হওয়া তার নিলাম গিয়ে ঠেকে 23 কোটি রুপিতে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পছন্দের খেলোয়াড় পেতে কারি কারি টাকা ঢালছে ফ্র্যাঞ্চাইজিগুলো। মেগা নিলামের প্রথম দিন 24 নভেম্বর রেকর্ড 26 কোটি 75 লাখে শ্রেয়াস আয়ারকে কিনে নেয় পাঞ্জাব। তবে সে রেকর্ড আধা ঘন্টাও টেকেনি। 27 কোটি রুপিতে ঋষভ পান্থকে কিনে নেয় লখনৌ। তবে নিলামের সব আলোচনা পড়ে ভেঙ্কটেশ আয়ারের উপর। আইপিএলের ইতিহাসে তিনি এখন চতুর্থ সর্বোচ্চ দামি ক্রিকেটার। কেকেআরের হয়ে খেলতে ম্যানেজমেন্টকে যে আলটিমেটাম তিনি দিয়ে রেখেছিলেন তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে পারেন। তবে কি হুমকির মুখে পড়েই ভেঙ্কটেশকে দলে টানলো কলকাতা? ব্যাপারটি তেমন নয়। ক্রিক ইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে দলের ব্যবস্থাপনা পরিচালক ভেঙ্কি মাইসোর বলেন, ভেঙ্কটেশকে ধরে রাখার ইচ্ছে ছিল আমাদের, কিন্তু আগেই 6 জনকে রিটেইন করেছিলাম আমরা। 2024 শিরোপা জেতার মৌসুম ছাড়াও 2021-এর ফাইনালেও ভেঙ্কটেশ ভালো খেলেছিল। এতদিনে দলের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সে। নিলামের আগে সে আমাদেরকে বলেছিল, তোমরা আমাকে না নিলে আমি খুবই দুঃখ পাবো, তাই আমরা ওকে কষ্ট দিতে চাইনি। ওকে নিতে পেরে আমরা খুশি। ভেঙ্কটেশ আয়ারের এত দাম ওঠার পেছনে বড় ভূমিকা রেখেছে রাজস্থান রয়্যালস। নিলামে কেকেআরের মতো তার প্রতি আগ্রহী ছিল তারাও। আর কোনো রাইট টু ম্যাচ কার্ড না থাকায় রাজস্থানের সঙ্গে লড়াই চালিয়ে যেতে হয়েছে কলকাতার। আর সেজন্যই 23 কোটি পর্যন্ত গড়ায় ভেঙ্কটেশ আয়ারের দাম।